বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো জ্যামিতিক উপপাদ্য। আজকে আমরা আলোচনা করব পিথাগোরাসের উপপাদ্য নিয়ে। পিথাগোরাসের উপপাদ্য বেশ কয়েকটি উপায়ে আমরা প্রমাণ করব। তার ভিতরে আজকে আমরা শুরু করব সাদৃশ্যপরী ত্রিভুজের সাহায্য দিয়ে। পিথাগোরাসের উপপাদ্যের মূল বিষয় হলো কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে আমরা এখান থেকে বিশেষ নির্বাচন লিখতে পারি কিছু বীজগণিত রাশিমালা প্রয়োগ করে। তাহলে লেখা শুরু করি। বিশেষ নির্বাচন। কোন সমকোণী ত্রিভুজ, মনে করি এবিসি সমকোণী ত্রিভুজ, এর অতিভুজের উপর তাহলে সমকোণী ত্রিভুজটি সমকোণ হলো কোণ এ এখানে, তাহলে তার অতিভুজ হলো বিসি। আমি একটু সমকোণটা অঙ্কন করে নিই, বুঝতে সহজ হয়। সমকোণের চিহ্নটা দিয়ে নিলাম যাতে করে আমার বুঝতে সহজ হয় যে আমার অতিভুজ কোনটা। মনে করি এবিসি সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এর অতিভুজ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিসি স্কয়ার। আমি কিন্তু সাধারণ নির্বাচন থেকে সামান্য কিছু বীজগণিত রাশিমালা প্রয়োগ করে এর বিশেষ নির্বাচন লিখে নিচ্ছি। এর অতিভুজ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হলো বিসি স্কয়ার। এরপর কি বলছে, এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আমিও লিখে নিই, এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হলো এবি স্কয়ার এবং এসি স্কয়ার। এবি স্কয়ার এবং এসি স্কয়ার হয়ে গেল আমার এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে প্রমাণ করতে হবে যে এই অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি তার অতিভুজের বর্গক্ষেত্রের সমান। এর অর্থ হলো বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা হলো আমার আজকের প্রমাণের বিষয়। আমি শুরু করি। আমার একটা অঙ্কন আছে, অঙ্কনটাও আমি লিখে নিই। অঙ্কন হলো এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে লম্ব অঙ্কন করি। এ বিন্দু থেকে বিসি বাহুর
উপর বিডি লম্ব অঙ্কন এই বিন্দু থেকে বিসি বাহুর উপর বিডি লম্ব অঙ্কন করি। আমি লম্ব অঙ্কন করে নিচ্ছি। আমি লম্বর চিহ্নটাও দিয়ে নিলাম। এই লম্বর চিহ্ন দেওয়া থাকলে ত্রিভুজ বুঝতে অনেক সহজ হয়, যে চট করে ধরা যায় যে আমার অতিভুজ কোনটা। আমি লম্বর চিহ্নটা নিয়ে নিলাম এবং তার নাম দিয়ে দিলাম ডি, বিডি লম্ব অঙ্কন করি। এখন আমার প্রমাণ। আমি এখান থেকে একটা ছোট ত্রিভুজ নিব এবং সমগ্র ত্রিভুজটা নিব, নিয়ে এই দুইটা ত্রিভুজের ভিতরে সাদৃশ্যকোণী করব, তারপর তার বাহুগুলোকে অনুরূপ করব, এভাবে তার সূত্র প্রমাণ করব। তা আসেন প্রথম শুরু করি যে তার একটা ছোট ত্রিভুজ নেই, তারপর তার সম্পূর্ণ ত্রিভুজটা নিই। তাহলে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এবিসি। আমি এখানে কি করলাম, ছোট একটা ত্রিভুজ নিলাম এবং সম্পূর্ণ ত্রিভুজটা নিলাম। এই দুইটা ত্রিভুজের ভিতরে আমি সর্বপ্রথম সাদৃশ্যকোণী প্রমাণ করার চেষ্টা করব। হ্যাঁ, এই দুইটা ত্রিভুজের ভিতরে আমি সর্বপ্রথম মিল পাই এই বি কোণ। এই বি কোণ এবিডি ত্রিভুজের ভিতরেও আছে, আবার এই বি কোণ এবিসি ত্রিভুজের ভিতরেও আছে। কাজে এই বি কোণ যেহেতু উভয় ত্রিভুজের ভিতরে আছে, এই জন্য এই বি কোণ হচ্ছে তাদের সাধারণ কোণ। তো সর্বপ্রথম আমি সেটা লিখে নিলাম যে কোণ এবিডি ইজ ইকুয়াল টু কোণ এবিসি। সামনে আমি লিখে নিলাম সাধারণ কোণ, শুধু সাধারণ লিখলাম, সাধারণ কোণ। নেক্সট আমি আর কি মিল পাই, আমি মিল পাই যে এবিডি ত্রিভুজের কোণ ডি সমকোণ এবং এবিসি ত্রিভুজের কোণ এ সমকোণ। তো দুইটা ত্রিভুজের ভিতরেই একটা সমকোণ আছে, আমি সেটাকে লিখে নিলাম। কোণ এডিবি ইজ ইকুয়াল টু কোণ বিএসসি। এটা হলো সমকোণ, এটা হলো সমকোণ। আমার একটা ত্রিভুজের দুই কোণ যখন অপর ত্রিভুজের দুই কোণের সাথে হুবহু মিলে গেল, তাহলে অবশিষ্ট যে কোণটা থাকবে সেটাও অবশ্যই মিলবে। তাহলে এবার আসি আমি আমার অবশিষ্ট কোণে। কোণ বিএডি ইজ ইকুয়াল টু কোণ এসিবি। এটা হলো অবশিষ্ট কোণের সমান, অবশিষ্ট কোণের সমান। আমি একটু উদাহরণ যদি দিই, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, বাকি রইল 60 ডিগ্রি করে। তাহলে এই যে সাধারণ কোণ এটা ধরে নিলাম 60 ডিগ্রি, তাহলে রইল অবশিষ্ট 30 ডিগ্রি। তাহলে এইখানেও আছে 30 ডিগ্রি, এখানেও আছে 30 ডিগ্রি। এটা একটা উদাহরণ মাত্র, বুঝাইলাম যে দুইটা কোণ যদি মিলে যায় তাহলে অবশিষ্ট যে তৃতীয় নম্বর যে কোণ আছে সেটা অবশ্যই মিলে যাবে। তাই না, আমি এই দুইটা ত্রিভুজকে আমি বলতে পারি তারা সাদৃশ্যকোণী ত্রিভুজ, সেটাই আমি লিখে নিলাম। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সাদৃশ্যকোণী।
সাদৃশ্য করে আমি প্রমাণ করলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি এর আগের উপপাদ্যে আমি আলোচনা করেছিলাম যে আমরা জানি সাদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, সাদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। সেই হিসেবে তাহলে আমি এখানে বাহুগুলোকে সমানুপাতিক করে নিই। তাই আমি এখানে লিখতে পারি AD by AC is equal to AB by BC is equal to BD by AB এখানে তোমাদের কাছে আমাদের একটা কথা, সেটা হলো খেয়াল রাখবা যেই ত্রিভুজ যেই বরাবর আছে তার কোণগুলো ঠিক সেই বরাবর হবে। অর্থাৎ ত্রিভুজ ABD এর কোণগুলো তার বরাবর, ত্রিভুজ ABC এর কোণগুলো তার বরাবর। এটা যদি ওলটপালট হয়ে যায় তাহলে কিন্তু অনুপাতে ওলটপালট হয়ে যাবে, তখন তোমরা ঘাবড়াই করবে। এমনটা কখনো করবে না, যে ত্রিভুজ তার কোণগুলো তার বরাবর এইভাবে যদি সাজাই রাখো তাইলে এই অনুপাতগুলো আর করতে কখনো ভুল হবে না। আমার এখান থেকে দরকার হবে AB স্কয়ার, কারণ আমার প্রমাণে আমার AB স্কয়ার দরকার আছে। আমার এখানে দরকার AB স্কয়ার। কাছে আমি এখান থেকে এই অংশটুকু যদি বাদ দেই, এই অংশটুকু যদি বাদ দিই তাহলে আমি শুধুমাত্র এই অংশটুকু লিখতে পারি যে AB স্কয়ার is equal to BC into BD। আমি একটা সমীকরণ দিলাম, 1 নম্বর সমীকরণ। এখান থেকে আমি AB স্কয়ার is equal to BC into BD এটা পেলাম। তাহলে আমি এখান থেকে যদি আবার একটা ছোট কোণ ADC এবং সম্পূর্ণ কোণ ABC এর সাথে তুলনা করি, সেখান থেকেও তো আমি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। সেই সিদ্ধান্তটাই আমি লিখে নিচ্ছি। অনুরূপভাবে ত্রিভুজ ACD ও ত্রিভুজ ABC এ প্রমাণ করা যায় যে অনুরূপভাবে ত্রিভুজ ACD ও ত্রিভুজ ABC এ লিখতে পারি যে AC স্কয়ার is equal to BC স্কয়ার, AC স্কয়ার is equal to BC into CD। একটু খেয়াল করো, আমি এখানে কিন্তু সম্পূর্ণ কাজটা দেখাইলাম না, কারণ সেম কাজই হবে। এই পাশে যে কাজটা হয়েছে এরকম সেম কাজ হবে, শুধুমাত্র AC স্কয়ারের সমান সমান সম্পূর্ণ বাহু গুণ এই ছোট বাহুটার গুণফল হবে, সেটাকে দেখাই দিলাম। এখানে যেরকম AB স্কয়ার is equal to BC স্কয়ার, মানে সম্পূর্ণ বাহুটা এবং শুধু ছোট ত্রিভুজটার ছোট বাহুটা থাকবে, সেটাই গুণফল দেখাইলাম। এখানেও সম্পূর্ণ বাহুটা হলো BC আর ছোট বাহুটা থাকবে CD, তাদের গুণফল থাকবে, শুধু সেটাই সরাসরি লিখে নিলাম। তাহলে আমি যদি এখন AB স্কয়ার এবং AC স্কয়ার যোগ করি, আমি এটাকে দিলাম 2 নং সমীকরণ। আমি যদি এখন 1 নং যোগ 2 নং করে পাই, 1 নং প্লাস 2 নং করে পাই AB স্কয়ার প্লাস AC স্কয়ার is equal to এখানে পাই BC into
বিডি প্লাস এখানে আমি পাই বিসি ইন্টু সিডি। আমি এখন যদি উভয় থেকে বিসি কমন নিই তাহলে এখানে বিয়োগকের ভিতরে থাকবে বিডি প্লাস সিডি। এখন যদি আমি বিসি ইন্টু বিডি আর সিডি যদি যোগ করি তাহলে আমি এখানে পাইতেছি আবার বিসি। বিডি আর সিডি যোগ করলে আমি আবার এখানে বিসি পাইতেছি। তাহলে বিসি গুণ বিসি তার মানে হলো বিসি স্কয়ার। তাহলে আমি এখানে কি পাইলাম? এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার। এটা হয়ে গেল আমার প্রমাণ। তবে এই প্রমাণটা সামনে আরো দুই ভাবে দেখাবো। আজকে দেখালাম সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে, এরপরে দেখাবো ট্রাপিজিয়ামের সাহায্যে, তারপরে দেখাবো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র অঙ্কনের মাধ্যমে। আল্লাহ তাআলা সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।